রিপোর্ট চাইলো নবান্ন। রিপোর্ট দিতে হবে, ঠিক পূর্ণাঙ্গ তদন্ত করে ঠিক কি হয়েছিল পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট চায় নবান্ন। নবান্ন থেকে সোমরাজ রয়েছে আমার সঙ্গে ফোনে। সোমরাজ, দেখো, ইতিমধ্যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যে অভিযোগ তোলা হচ্ছে যে বাড়িতে বাজি মজুত করে রাখা ছিল, পাশাপাশি লাইসেন্স ছিল নাকি, গোটা বিষয়টি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসককে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সেই রিপোর্ট দিতে বলা হয়েছে। তার কারণ এর আগেও যখন বাজি বিস্ফোরণের ঘটনা এর আগে এগরাতে ঘটেছিল, সেই সময় রাজ্য সরকারের তরফে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছিল, বিশেষ করে লাইসেন্সকে কেন্দ্র করে। এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যে যে নির্দেশগুলি দেওয়া হয়েছিল, সেই নির্দেশগুলি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় মানা হচ্ছিল নাকি, কার্যকরী করা হচ্ছিল নাকি, গোটা বিষয়টি জানতে চেয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের থেকে রিপোর্ট দেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, গোটা বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য সচিব দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসকের সঙ্গে কথাও বলেছেন এবং তারপরেই রিপোর্ট চাওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গা হলো লাইসেন্স কিভাবে পাওয়া গেল। পুলিশ কিছু জানতো না, পুলিশের ইন্টেলিজেন্স ফেল। ঘন জনবসতি, এতগুলো বাড়ি, তার মাঝখানে একটা বাড়িতে বাজির কারখানা, বাজি মজুত করে রাখা হচ্ছে। আর শুধু ওখানে কেন, বাজি আরো কোথায় কোথায় মজুদ আছে দেখবেন, দেখাবো। দেখুন, টমেটো বাগান, সেই টমেটো দিয়ে আড়াল করে রাখা রয়েছে। সেই বাগানে ঝোপের মধ্যে দেখা যাচ্ছে, ওই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন, উপরে খড় দিয়ে ঢেকে দেওয়া আছে। ভিতরে ভিতরে বিস্ফোরক, বারুদ, যা দিয়ে বাজি হবে। আর কি আছে, আশপাশে শব্দবাজির খোল পড়ে রয়েছে। কোথায় 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 এভাবে বাজি মজুদ থাকতো। আমার সঙ্গে অর্পণ রয়েছে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। অর্পণ, আমার মনে হয় মানে এই যে আশপাশে যে কোনো জায়গায় বোধহয় ঠিক মতো তল্লাশি চালালে এবার মজুত করা বাজি পাওয়া যেতে পারে। তার কারণ যেখান থেকে বাজি পাওয়া যাচ্ছে, ছবি দেখালে ভাবনার বিষয়। রোজ যাওয়া আসা করছেন লোকজন, সেখানে বাজি পড়ে রয়েছে, লুকিয়ে রাখা আছে। একদমই, যে জমির আল এবং সবজি ক্ষেত, সেই সবজি ক্ষেতের মধ্যে বস্তা বস্তা বাজি, সেখানে লোকের চোখের আড়াল করার জন্য তার উপরে কোথাও টমেটো গাছ দেওয়া রয়েছে, কোথাও খড় দেওয়া রয়েছে, কোথাও বস্তা দেওয়া রয়েছে। শুধু বাজি নয়, সেই বাজির সঙ্গে দেখা যাচ্ছে যে মশলা, বাজি তৈরির যে সরঞ্জাম, সেগুলোও কিন্তু ড্রাম ড্রাম করে বসানো রয়েছে। সেটা এই যে চন্দ্রকান্তের বাড়ি, তার থেকে কিছুটা দূরে তার কারখানা, সেই কারখানার অদূরে যে সবজি ক্ষেত রয়েছে সেখানে, এবং মাঠের যে বাঁশবাগান, সেই বাঁশবাগানের নিচে সেখানে ড্রামে ড্রামে রাখা রয়েছে বারুদ। আর এখানেই সাধারণ মানুষ তারা অভিযোগ করছেন যে একবার বিস্ফোরণ হয়েছে, একটা পরিবার পুরো ছারখার হয়ে গেছে, তারপরে আবারও এইভাবে প্রকাশ্যে খোলা আকাশের নিচে পড়ে রয়েছে বারুদ, পড়ে রয়েছে নিষিদ্ধ শব্দবাজি। তা নিয়ে তারা প্রশ্ন করছেন। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই বাজি সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে এবং সেখান থেকে বেশ কিছু ড্রাম এবং বেশ কিছু যে বালতি বালতি ভরা বারুদ ছিল, সেই বারুদগুলো সরিয়ে ফেলার কাজ শুরু করেছে এবং বেশ কিছু বস্তা যে বারুদ, সেই বারুদ কিন্তু পুকুরের জলে ফেলে দেওয়া হচ্ছে। এবং পুলিশের তরফ থেকে ওই এলাকায়, অর্থাৎ এই যে সবজি ক্ষেতে যেখান থেকে এই বস্তা বস্তা বারুদ এবং তার সঙ্গে যে বাজি, নিষিদ্ধ শব্দবাজি, চকলেট বোমা রয়েছে, সেই এলাকা কর্ডন করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে সাধারণ মানুষ সেই এলাকায় না প্রবেশ করতে পারে। ধন্যবাদ।